আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আজকে ইলিশ মাছের পাতুরি রান্না করব। এই জন্য কিছু লাউ পাতা নিয়েছি গাছ থেকে টাটকা, আর নিয়েছি ফ্রেশ পাঙ্গাস মাছ, আর নিয়েছি কিছু পেঁয়াজ, রসুন, আর নিয়েছি শুকনা কাঁচামরিচ, পাকা কাঁচামরিচটা। ফ্রাই প্যানে তুলে দিয়েছি, লাকড়ির চুলা দিয়ে রান্না করব এই পাতুরিটা। চুলাতে জাল লাগিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে নেব। সয়াবিন তেল দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু তাতিয়ে তারপর আমি মশলাগুলো ভেজে নেব। আর এভাবে কিন্তু পাঙ্গাস মাছের পাতুরি রান্না করলে আপনারা অবশ্যই কিন্তু ক্রাশ খাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যাবে। আরও গ্রামের টাটকা টাটকা সব জিনিসগুলো দিয়ে রান্না করব, তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে ভুট্টার খোসা দিয়ে জ্বালানিটা ধরে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি ছিলে রাখা রসুন, পেঁয়াজ, আদা আর পাকা মরিচটা দিয়ে একটু ভেজে নিব। আপনারা যখন যে কোনো মাছের পাতুরি রান্না করবেন তখন কিন্তু এটা ভেজে নেবেন। ভেজে নিলে হবে এর ভিতর ঘ্রাণটা ভালো হবে। আর যে কোনো মাছ রান্না করলে দেখবেন আপনি রান্নার প্রশংসা না করে থাকতে পারবেন না। এখন আমি এ তো ভেজে নিচ্ছি। এর ভিতর আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি দিয়েছিলাম কিন্তু সামান্য হয়ে গিয়েছিল। যেহেতু গ্রামে রান্নাবান্না, এই জন্য চুলাটা বারবার নিভে যাচ্ছিল। নিভে যাওয়ার পরেও আমি বারবার চেষ্টা করতেছিলাম চুলাটা ধরানোর জন্য। আর অতিরিক্ত জাল দিলে দেখবেন নিচে পুড়ে যাচ্ছে। এই জন্য আমি এর ভিতর একটু দিয়েছিলাম জিরাটা দিয়ে ভালো করে ভেজে এখন এটা আমি তুলে নিব। এদিকে আমি যে মাছটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেলে আমি কিন্তু ফ্রাই প্যান ধরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন এই মশলাটা বেটে নেবে। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে বেটে মিহি করে নিতে হবে। এখন আমি এই তো এখানে পেঁয়াজ আর মরিচটা দিয়ে নিয়েছি। এখানে আমি একটা ভাজি করে নেব। আসলে সকালে রান্নাবান্না করতে হয় গ্রামেই। খুবই ভোরে উঠে এই রান্নাগুলো সেরে নিতে হয়। অন্যান্য কাজ থাকে গ্রামে। এখানে একটু পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা কিন্তু যত ভালো করে ভাজা হবে, এটা দেখুন, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে। এখন আমি এই তো পেঁপে, আলু, বেগুন, টমেটো এগুলো দিয়ে কিন্তু ভাজিটা করব। এই জন্য সব কেটে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো আর সিদ্ধ করে নেব আস্তে আস্তে। আর এইদিকে দেখুন, যে মাকাশের পাতুরিটা আমি রান্না করব, এখানে কিন্তু আমার আম্মা এই মশলাটা কিন্তু ভালো করে মিহি করে কিন্তু বেটে নিচ্ছে। আসলে এক কথায় এই মশলাটা আপনারা যত মিহি করে বাটবেন, পাতুরি কিন্তু অনেক সুন্দর হবে। বা যে কোনো মাছ আপনি ভুনা বলেন, ঝোল বলেন, যে কোনো ভিতর এই বাটাটা যদি দেন, তাহলে কিন্তু সেই মাছ খেতে খুবই ভালো লাগবে। এই তো এখানে আম্মু কিন্তু ওই তো পাতুরির যে মশলাটা সেখানে বাটা হয়ে গিয়েছে। এই তো এই দেখুন, তারপরে মুরগিকে কিন্তু এখানে ভুট্টা আর চালটা কিন্তু মাখিয়ে খেতে দিয়েছি সকালে। এতে মুরগিগুলো কিন্তু ভাত, ধান, চাল সব কিছু কিন্তু খায়। মাশাআল্লাহ করে কিন্তু মোরগটা অনেক হেলদি হচ্ছে। আর এগুলো কিন্তু একেবারে খাওয়া ছেড়ে দিছে তা না, এগুলো কিন্তু ভালোই খাচ্ছে। দেখা যাক এগুলো কত বড় করতে পারি।
মাঝে মধ্যে এগুলোকে খাবার দিচ্ছি, আবারও রান্না করতেছিলাম। তারপর এখানে এই তো এই বাটাবাটি কিন্তু হয়ে গিয়েছে। এবার লাস্ট ফিনিশিংটা দিচ্ছে। আসলে ব্লেন্ডারে বাটা হলে কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যেত। আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই, এটা কিন্তু এই তো শিলপাটায় বেটেই নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু ভাজিটাও হয়ে গিয়েছে। ভাজিটা কিন্তু এখন আমি তুলে নেব। তো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। উল্টোপাল্টা আমি ভাজিটা কিন্তু তুলে নিচ্ছি এখন। এই তো লাস্ট ফিনিশিংটা কিন্তু দিয়েছে। এখন আমি মাছ দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া রঙের জন্য। হলুদের গুঁড়োটা দিয়ে এখন আমি মাছটা এক এক করে দিয়ে ওপরে দিয়ে নিব। এই তো দেখুন মাছটা কিন্তু এভাবে দিয়ে ওপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মাছটি কিন্তু এই মশলাটা মাখিয়ে যদি আপনারা 1 ঘন্টা পরিমাণ রাখেন, তাহলে কিন্তু মাছটা ম্যারিনেশন ভালো মতো হবে। আর এর ভিতরেও কিন্তু ভালো করে ঢুকবে লবণ ঝালটা। সবগুলো মাখানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটা লাউ পাতা নিব, আর লাউ পাতাটা ভালো করে মুড়িয়ে কাঠি দিয়ে সিল করে নেব। আর এটাকে বলেন মাছে এভাবে হলুদ মরিচ মশলা মাখানোকে মাছের গায়ে হলুদ বলা হয়। এই তো সবগুলো মাছ কিন্তু এখন মশলা দিয়ে মাখানো হয়েছে। এখন এটাকে লাউ পাতায় মুড়িয়ে নিব। এই তো একটা করে লাউ পাতা ভালো করে নিয়ে কিন্তু মুড়িয়ে নিতে হবে। যদি বের হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা সবগুলো বের হয়ে আসবে। এই তো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিয়ে এখন আমি মাছের পাতুরিটা দিয়ে দিব। আসলে গ্রামে সব কিছু এক এক করে ধুয়ে টুয়ে রেডি করে নিতে হয়, এই জন্য একটু তো সময় লাগে।
এখন এখানে একটু তেল দিয়ে তারপরে মাছের পাতুরিগুলো এক এক করে দিয়ে দেব। এই তো মাছের পাতুরিগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমি এটা এক পাশ হয়ে গেলে আর এক পাশটি এই তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এক এক করে দিয়ে আমি এই পাতুরিগুলো কিন্তু ভেজে নেব। সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এক পাশে হয়ে গেলে কিন্তু আরেক পাশটি উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে ভালো করে কিন্তু এটা সময় নিয়ে ভাজতে হবে এই পাতুরিটা। এই জন্য আস্তে আস্তে ভাজছিলাম প্রায় আধা ঘন্টা খানিক। এটা কিন্তু সময় লেগেছিল। এটা আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটা কিন্তু ভেজে নিতে হবে। আবারও কিন্তু কয়েকটা দিয়ে দিচ্ছি। Everyone. বলেন। ওমা মাছটা নিয়ে দাও তো। আবারও এই তো ঢেকে দিচ্ছি। ঢেকে কিন্তু একবার মাছটা যখন হয়ে যাবে সবাই মিলে কিন্তু মাছটা গরম গরম ভাত দিয়ে খাবো। এই তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু মাছটা তুলে নিচ্ছি। নিয়ে এই তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই তো সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য সকালের খাবার। এটা আমি বাটে বাটে দিচ্ছিলাম সবাইকে একটা করে। সবাই খেয়ে বলছিল আসলেই মাছ রান্নাটা খুবই ভালো হয়েছে। এখানে আমার মেয়ে বসেছে আর সবাই মিলে খাবারটা খাচ্ছি। এই তো দেখুন তারপরে আবারও একটা রান্না করতেছি। এখানে আমি প্রথম পেঁয়াজ টাজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি লাউ রান্না করব মাছ দিয়ে। সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু মশলা দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে এই তো
লাউটা দিয়ে দেব, মাছটাও কষিয়ে নেব এর ভিতরেই। এটা কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়েই লাউ রান্নাটা করে নিচ্ছিলাম। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এখানে কিন্তু লাউ রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা মিষ্টি কুমড়া দিয়ে মাখাইয়ে তরকারিটা রান্না করব। তো তরকারিটা কিন্তু জাল ধরিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গিয়েছিল। তারপর এখানে বিকালে দেখুন ওয়েদারটা কেমন। বিকালে এখানে বসেছিলাম আর একটু ভিডিও করছিলাম। এখানে দেখুন একটা পাখির বাসা ছিল ঘরেতে, এভাবে বাবুই পাখি কিন্তু বাসা করে ঘরের চিপা টিপায়, এর ভিতর এই পাখিগুলো কিন্তু বাসা করে। তারপর গাছে একটু পানি দেব, এজন্য আর কি বিকালে যাচ্ছিলাম জানলার কাছে। এখানে আমি পানি নিয়েছিলাম, পানি নিয়ে এখন গাছে দিয়ে দিব। এই তো দেখুন, এ তো একটা লাউয়ের বস ছিল। দেখুন এই লাউটা কিন্তু বসের জন্য রেখে দিয়েছে, আর কচি কচি লাউটা কিন্তু পেরে খেয়ে।
এই তো গাছগুলোকে কিন্তু পানি দিচ্ছিলাম, প্রচণ্ড রৌদ্রের তাপে গাছগুলো কিন্তু মরে যাচ্ছিলো। আর এই তো পাশেই দেখুন কয়েকটা কিন্তু লেবু ধরেছে গাছে থোকা থোকা, কিন্তু পানি দিচ্ছিলাম এগুলোতে যেন লেবুর রসটা হয়। রস না হলে কিন্তু লেবু খেতে ভালো লাগে না। আর যেহেতু এগুলো গ্রামীণ পদ্ধতিতে গাছ লাগানো, গ্রামের কাজুকি লেবু, এটা পানি দিয়ে আমরা কিন্তু তারপর চলে এসেছিলাম বাড়িতে। আমার মা দেখিয়ে দিচ্ছিল যে এখানে আমি কি কি গাছ লাগিয়েছি। এটা তারপর আমরা চলে আসলাম। তারপর এখানে বসে একটু ভিডিও করেছিলাম রাতের বেলা। এটা দেখুন মসুর ডাল এনেছে, এই মসুর ডালের ভিতরে কিন্তু অনেক রকম ময়লা ছিল, সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমি সকালে করেছি। এই ভিডিওটা সকালে উঠে ঘুম থেকে উঠে মুরগিগুলো চড়িঘরা থেকে ছেড়ে দিয়েছি। এটা দেখুন মুরগিগুলো কিন্তু দৌড়ে আঙিনার ভিতর চলে এসেছে। এখন এগুলোকে খাবার দেব। এই তো এগুলোকে খাবার দিচ্ছি। দেখুন ওরা কিন্তু শুকনা খেতেই বেশি ভালোবাসে। মাশাআল্লাহ করে কিন্তু মুরগিগুলো ভালোই বড় হয়েছে। এর ভিতর আমি দেখলাম শুকনো খেয়ে ওদের গলায় আটকে যাচ্ছে, এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পাত্রে দিয়ে দিচ্ছি কিছু পানি, খাবারটা খেয়ে যাতে করে ওরা পানি খেতে পারে, এই জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে সকালে কেটে নিচ্ছিলাম, গাছ থেকে লাউ পাতা নিয়ে এসেছিল। তারপর আমি ডিম তুলতে চলে গেলাম। এই দেখুন আমাদের হাঁস 2টা ডিম পেড়েছে। আমি মনে মনে ভাবলাম যে ডিমগুলো তাহলে খাঁচির ভিতর ভরে রেখে দিই। অনেক দূরে ডিমগুলো পেড়েছিল, এই জন্য লাঠি দিয়ে এভাবে গড়িয়ে ডিমগুলো কিন্তু কাছে এনে আনার চেষ্টা করছিলাম। এই তো আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।